নমস্কার বন্ধুরা, আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাচ্ছি এই তো গন্ধ ভাতালের বড়া। তো কী করে বানাচ্ছি পুরো ভিডিওর সাথেই থাকুন। আর এই দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে আর কী কী উপকরণ দিয়ে আজকের এই বড়াটা বানালাম। পুরো ভিডিও দেখতে থাকুন এবং ভালো লাগলে আমার আজকের রেসিপিটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই বড়াটা অনেকটা উপকারী, জ্বর সর্দি হলে মুখের রুচি বাড়াতে সাহায্য করে। তো আমি এই তো গন্ধ ভাতালের পাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। তো আমি সবগুলো নেব না, অল্প করেই নেব আর বাকিগুলো আমি রেখে দেব। তো আমি সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা আমি বেটে নেব। তো আমি শিল পাটাতে ডালগুলোকে বেটে নিচ্ছি। তো আপনারা ব্লেন্ডারে দিয়েও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারে দিয়ে বাটলে কীরকম হয়, একটু নরম বেশি হয়। তো আমি শিল পাটাতে বেটে নিলাম আর এবারে পাতাগুলো আমি বেটে নিচ্ছি। তো এই পাতার বড়াটা করার পর অনেকটা কালো দেখায়, কিন্তু খেতে এতটাই টেস্টি হয় আর সুন্দর হয়। ভাত দিয়ে খেতে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর যাদের খাবারের রুচি নেই, জ্বর হচ্ছে, তাদের এইভাবে তৈরি করে খেলে মুখের রুচিও আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমার পাতাগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এবারে বেটে নেব রসুন। তো আমি একটা রসুন নিয়েছি, 10-12টার মতো কোয়া হবে। তো আমি এবারে রসুনগুলো বেটে নেব আর সামান্য একটু আদা বেটে নিচ্ছি। তো আমার সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এবারে রান্নায় চলে যাব। তো চুলার পাশে আমি কয়েকটা শুকনো খড়ি নেব। তো খড়িগুলো শুকনো হলে এই চুলাটা ভালো জ্বলে। তো চুলাটা এবার আমি ধরিয়ে নিচ্ছি। তো এই চুলাটা ধরাতে অনেকটা কষ্ট হয়, শুকনো খড়ি হলে খুব সুন্দর জ্বলতে থাকে। তো আমি এবারে এই উপকরণের মধ্যে লবণ আর হলুদ দিয়ে নেব এবং কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো খুব বেশি ফেনিয়ে মাখিয়ে নেওয়া লাগবে না, তো জাস্ট একটু লবণ হলুদ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিলে হবে। তো আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে মেখে নিচ্ছি। তো একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন এবং আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো খুব একটা বেশি তেলেও এই বড়াগুলো ভাজা লাগে না। তো অল্প তেলে আমি এই চাপটির মতো করে বড়াগুলো ভেজে নেব। তো তেলটা আরও কম দিতে পারেন। তো শুকনো শুকনো খোলায় এই বড়াগুলো ভাজলে বাড়তি তেলের মধ্যে থাকবে না এবং গ্যাসও করবে না। তো অল্প তেল দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন। তো আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপি, লাইক এবং ফলো দিয়ে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বেশি তেল দিলে কি হতো, বড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হতো কিন্তু ভিতরে অনেকটা কাঁচা থেকে যেত। সেজন্য আমি অল্প করে তেল দিয়ে আমি অল্প জালে বড়াগুলো ভেজে নিচ্ছি, তাহলে ভিতরেরটাও ভালোভাবে কুক হয়ে যাবে এবং মচমচেও হবে, উপর থেকে খেতেও ভালো লাগবে। তো বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব।
তো আমার এই চুলার জালটা অনেক সময় অনেকটা বেড়ে যাচ্ছে, তখন এই বড়াগুলো হয়তো পুড়ে যেতে পারে। তো খুব কষ্ট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমি গ্যাসে রেসিপিগুলো দেখিয়েছি। তো আমার মাঝে মধ্যে গ্যাসটা যখন ফুরিয়ে যায়, তো আপনাদের তো রেসিপিটা দেখাতেই হবে, সেজন্য আজকে তো চুলাতে চলে আসলাম আজকে এই রান্নাটা করার জন্য। আর আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে। আর এই দেখুন তেলটা অনেকটা কমে গিয়েছে, আর অনেকটা তেল দিলে আরও তেল চুষে নিতে হয় বড়ার মধ্যে। তো অল্প তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নিলাম, এবার সবগুলোকে তুলে নেব। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাহায্য করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।